হয়ে গেল অনন্যা চ্যাটার্জি অভিনীত আসন্ন বাংলা ছবি অন্নপূর্ণার মিউজিক লঞ্চ। সেখানে উপস্থিত ছিলেন অনন্যা চ্যাটার্জি, দিদিপ্রিয়া রয়, ঋষভ বাসু, গায়িকা সোমলতা ও পরিচালক অংশুমান প্রত্যুষ। একজন মায়ের স্ট্রাগলের গল্প তো বটে এবং তার সাকসেসের গল্প বটে। কিরকম ভাবে সেই স্ট্রাগল আর সেই সাকসেস এই ছবিতে আসে সেটা আমি বলবো না, আমার ক্রুকে আমি ডেকে নেব, বাকি কাস্টের সদস্যদের আমি ডেকে নেব মঞ্চে, সবার কাছ থেকে একটু একটু করে আমরা শুনবো। আমরা এতক্ষণে সবাইকে বলে দিয়েছি মোটামুটি কি নিয়ে গল্প, কেন আমাদের ভালো লাগার একটা ছবি, তো সেটা নতুন করে কিছু বলার নেই, আপনারা সবাই জেনে গেছেন। আমরা সবাই মিলে কাজ করেছি ওইখানে শুটিংয়ের সময়, আর আজকে যে ইভেন্টটা হতে চলেছে মিউজিক লঞ্চ, আমরা শুটিং করে আসার পর তারপরে যারা কাজ করেছেন এবং যাদের কাজ আমাদের ভীষণভাবে মনকে ছুঁয়ে যায় এবং মনকে ছুঁয়ে যাবে এই ছবিতেও, তারাই আজকের প্রধান আকর্ষণ। তাদেরও ডাকবো এবার এক এক করে। কিচ্ছু বলার নেই, যে মানুষগুলোর সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি সেটা আমার কাছে বিরাট ব্যাপার। অনন্যাদি স্পেশালি, এবং শান্তিবামার সাথে আগেও কাজ করেছি, বাকিদের সাথে করা হয়েছে, ঋষভ দার সাথে করেছিলাম, বাট অন্নদা, অনুষাদি, সবাই মানে এত সুন্দর একটা টিম এবং এত মজা করে আমরা শুট করেছি। আমার মনে হয় সেটা আমাদের অন স্ক্রিন সেটা রিফ্লেক্টও করবে। আর অংশুমান দার সাথে বহু বহু বছর বাদে, 14-15 বছর বাদে আবার কাজ করেছি, সব মিলিয়ে। হ্যাঁ একদম, তখন আগের বার এইটুকু ছিলাম, এখন এত বড়, তো সব মিলিয়ে দুর্দান্ত এক্সপিরিয়েন্স। খুব বেশি করে কিছু বলবো না, ছোট করে বলতে বলেছে অনন্যাদি। ছোট করেই বলি যে আমরা অনেক সময় বলি যে আমরা খুব পরিশ্রম করেছি, প্রচুর ঘাম ঝরিয়েছি। আমরা অ্যাকচুয়ালি ঘাম ঝরিয়েছি এই প্রচুর ঠান্ডা হওয়া সত্ত্বেও, কারণ আমরা শুটিং এর মাঝে রাতার আমরা শুটিং কম করেছি, খেলেছি বেশি। কারণ অংশুমান দা, আমি, অর্ণদা, আমরা সবাই খুব খেলাপ্রিয় মানুষ, তো আমরা শুটিং এর মাঝে ফুটবল, ক্রিকেট, বিলিয়ার্ডস সেটা খেলতাম। আর অনন্যাদি খুব বিরক্ত হয়ে যেত, বলতো এরা কিছু কোনো সিরিয়াস নয়, এরা ছবিটা বানাতেই চায় না, এরকম কোনো মানে মজা করছে। বাট ফাইনালি যেটা আউটকাম এসছে, যেরকমভাবে ট্রেলার বেরিয়েছে এবং সিনেমাটাও বেরোবে, আমার আশা করি সবার ভালো লাগবে। আর আজকে যাদের জন্য এখানে আসে, দ্য মিউজিক টিম has done a fabulous job. প্রতীক, শুদ্ধ, থ্যাংক ইউ ভেরি মাচ। ছোটবেলা বলবো না, তাহলে নিজে খুব ছোট বলা হয় আর কি। কৈশোরবেলা থেকে বা যবে থেকে সিরিয়াস ছবি দেখার অভ্যেস শুরু হয়েছে, তখন থেকে কিছু মানুষকে স্ক্রিনে দেখলে বিস্ময় জাগে, তো তার মধ্যে অনন্যাদি একজন। তার সঙ্গে স্ক্রিন স্পেস সেটা ভাগ করে নেওয়া, সেটাও একটা বড় গর্বের ব্যাপার, সেটা প্রথমেই বলে রাখা ভালো। শান্তিদাকে বহুদিন ধরে চিনি, কিন্তু শান্তিদা এই ছবিতে যে চরিত্রে অভিনয় করেছে সেটা দেখার মতো। ঋষভের সঙ্গে থিয়েটারে কাজ করেছি, দ্বিতীয় অনুষায়েদের সঙ্গে প্রথম কাজ, অংশুমানের সঙ্গে প্রথম কাজ, চমৎকার অভিজ্ঞতা। দেশের বাইরে গিয়ে শুটিং করলে আউটডোরে এমনি দারুণ লাগে। ফলে ওই যেটা ঋষভ বলল, সবাই মিলে একটা পরিবারের মতো করে শুট করেছি। আশা করি সেইটা দেখা যাবে স্ক্রিনে। 18 তারিখ আপনাদের মাধ্যমে খবরটা ছড়িয়ে যাবে। এখন আজকে যেটা মূল ইভেন্ট, সেই দিকে ফোকাস করি আমরা। কি অসাধারণ কাজ করেছে একটা খুব স্পেশাল চরিত্রে। তুই একটু বল তোর কেমন লাগলো? আমার সত্যি মানে আই থিঙ্ক অন্নপূর্ণা ছবিটার গল্পটা মানে ইজ আ ফ্যামিলি, যেটা বিভিন্নভাবে ছড়িয়ে আছে, যে কোনো কারণে সেটা ছবিটা দেখলে বুঝতে পারবেন। আস্তে আস্তে কামিং টুগেদার অফ দ্যাট, অ্যান্ড আমার মনে হয় বিহাইন্ড দ্য সিনসও আমার সেরকমই একটা মানে অভিজ্ঞতা হয়েছে, যেখানে এতজনের সাথে আমি এত ক্লোজ হতে পেরেছি। অ্যান্ড বলে না ঠান্ডায় আরো বেশি ক্লোজনেস চলে আসে, তো সেই ব্যাপারটা ডেফিনেটলি হয়েছিল। আমরা সবাই একসঙ্গে বসে আড্ডা মারতাম, গান গাইতাম। তো গান হ্যাজ অলওয়েজ বিন আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস জার্নি। সো আই এম ভেরি হ্যাপি টু সেলিব্রেট দ্য মিউজিক লঞ্চ হিয়ার, অ্যান্ড ওভার টু ইউ আই গেস। অ্যান্ড প্লিজ ছবিটা এসে দেখবেন 18 এপ্রিল ইন সিনেমাস ফর ইউ। থ্যাংক ইউ। একটা অন্য এক্সপিরিয়েন্স আমার জন্য। মানে নর্মালি আমি যে ধরনের সিনেমা করে এসেছি, মোস্ট অফ ইট ইজ ফিকশন, কারণ রিয়েল লাইফে ওই ঘটনাগুলো ঘটতে পারে না, ওরকম চরিত্রগুলো হতে পারে না। সো যদি অন্নপূর্ণার কথা বলি, একটা জিনিস বলা খুব ইম্পর্টেন্ট, দ্য ইন্সপিরেশন বিহাইন্ড দ্য কনসেপ্ট, সেটা হচ্ছে ইজ মাই মাদার অবভিয়াসলি। আমার মা পিএইচডি করছিলেন, ওনার ফাইনাল পেপার বাকি ছিল, অ্যান্ড হার স্টাইপেন্ড এট দ্যাট পয়েন্ট ওয়াজ 3600 ফর 3 months। আমার বাবা তার 1 বছর পর চাকরি পেয়েছিলেন অ্যাজ অ্যান IPS অফিসার, ইট ওয়াজ 650 rupees per month। So she was earning more than that,
অ্যান্ড আমি হয়ে গেছিলাম, আমি বাড়িতে কান্নাকাটি করতাম বলে নিজের ফাইনাল পেপারটা না দিয়ে শি লুকড আফটার মি, শি ব্রট মি আপ, অ্যান্ড হোয়াট এভার আই এম টুডে I have probably never acknowledged it even in my head, but মা না থাকলে আমি কোনোটাই পারতাম না, মানে আমার আবদারগুলো পূরণ করা হোক বা আমার অন্যায়গুলোকে ঢেকে দেওয়া হোক বা আমার ভুলগুলোকে শুধরে দেওয়া হোক, সবটাই মা করেছে। অ্যান্ড ওয়েন আই লুক ব্যাক নাও, 37 বছর, এখন 39, 37 বছর বয়সে when I suddenly one fine day যখন আমার মেয়ে 8 বছর হয়ে গেছে, and that is when the realization comes in, তখন I realize that আমার মা অনেক কিছু করেছে, but what have I done in return? And when I look back, then I realize that বাবা কাজে বেরিয়ে যায়, আমরা সবাই কাজে থাকি, মা সারাদিন বাড়িতে থাকে with nothing to do apart from cooking for us and planning কি আমাদেরকে ভালো কীভাবে রাখা যায়। But was that the only thing she deserved? So সেই জায়গার থেকে এই গল্পটা আসা, অ্যান্ড নিজের খারাপ লাগা। প্রত্যেক ছেলে মেয়ে একটা পয়েন্ট অফ লাইফে গিয়ে এইগুলোকে রিয়েলাইজ করে, বাট মোস্ট অফ দ্য টাইমস ইট ইজ টু লেট। সো আই হোপ অন্নপূর্ণা দেখে বিফোর ইট ইজ টু লেট we realize our responsibilities towards not only our mother but our parents and try to fulfill them. So সেই জায়গা থেকে, so this is more than a film for me. কোভিড এর টাইমে আমি এখনো প্রবাসী, আই এম ফ্রম ব্যাঙ্গালোর। তো প্রবাসীরা ঘরের ঠিকানা, ওই লিরিক্স এখনো মনে আছে, শরৎ মনে আছে। তো এই ঘরের ঠিকানায় আজকে আমি এসেছি, I think so after 6 years getting relaunched by SK Movies again. So thank you for the opportunity again. শরৎ মানে তো তুমি করেছো? না, আমি করেছি ডাক নাম, which is the romantic track, আর একটা হচ্ছে সাবাস অন্নপূর্ণা, which is the title track of the movie. আর যেহেতু প্রচুর গানের মাঝখানে আমি নিজের গান যে কতবার কথা আমি ভুলে গেছি, মানে এত এম্বারাসিং, সেই জায়গাটা আমি যেতেই চাই না, তাই আমি খালি গলায় 4 লাইন শুনিয়ে দিচ্ছি। তার আগে আমি বলে নিই যে দুটো কথা যেটা বলে, প্রতীকের সাথে আমি এর আগেও বেশ কিছু কাজ করেছি, and he has been a very very talented young man I would say, এবং যাদের সঙ্গে অহরহ কাজ হয় তাদের সঙ্গে একটা অদ্ভুত ফ্যামিলিয়ারিটি, একটা সম্পর্ক তৈরি হয়, যার জন্য কাজটার কাজ মনে হয় না। এবং এই গানের ক্ষেত্রেও আরেকটা স্পেশাল জায়গা আমার জন্য, কারণ পুজোর আগে জিঙ্গল বা পুজোর গান বহু শিল্পীদের সাথে একসঙ্গে মিলে গান আমরা গেয়েছি, আমিও সেরকম গিয়েছি, কিন্তু গোটা একটা পুজোর গান গাওয়ার মতো সুযোগ অন্নপূর্ণাই আমায় দিল, তার জন্য অবশ্যই এসকে ডিরেক্টর দেখালেন। আচ্ছা হ্যাঁ, আপনাকে এবং অবশ্যই প্রতীককে ধন্যবাদ জানাতে চাইবো। সো কটা দিন কান্নাকাটি ভুলে থাকা যায়, প্রবাসীরা ফিরবে সবাই ঘরের ঠিকানায়। মা ও মা, তুমি এলে ঘরে ফেরে মন, ও মা ও মা, আর ঘরে ফিরে প্রিয়জন। মা ও মা, তুমি এলে ঘরে ফেরে মন, ও মা ও মা, আর ঘরে ফেরে প্রিয়জন। এই ছবিটাতে আমার সব থেকে বড় পাওনা হচ্ছে অনন্যা চট্টোপাধ্যায়ের সাথে কাজ করা, কারণ আমি ফ্যান বয় বলা যেতে পারে অনন্যাদির অভিনয় এবং অনন্যাদির সৌন্দর্যে আমি একজন অনুমুক্ত থাকি, এবং সেটা এখনও কাজ করার পরে আরও বেশি ভক্ত হয়ে গেছে। তো সেটা আমার কাছে খুবই একটা নার্ভাস মোমেন্ট ছিল যে অনন্যা চ্যাটার্জির সাথে স্ক্রিন শেয়ার করতে হবে, তাও এতটা গোটা ছবিটা জুড়েই আমাদের একটা বন্ডিং আছে। প্রথম দিকে একটু ভয় করেছিল, তারপর যখন আমরা অভিনয় করা শুরু করলাম তারপর থেকে এমন একটা দারুণ বন্ডিং হয়ে গেল, সেটা এখনও অটুট এবং এখনও আমাদের দেখা হয়, বিভিন্ন জায়গায় দেখা হয়, কথা হয়, এবং আমরা ওই মোমেন্টসগুলো মনে করি। আর বাকিদের সাথে বলতে অনুসন্ধানের সাথে আমার প্রথম কাজ, খুবই ফান একজন ডিরেক্টর, খুব মজার একজন ডিরেক্টর, মানে জেনারেলি পরিচালকরা খুবই সিরিয়াস হন এবং খুবই সবসময় গম্ভীর থাকেন, রেগে থাকেন, অনেক চাপ থাকে, কিন্তু অংশগ্রহণটা একদমই ওরকম না, নিজেও খুব চাপলেস থাকে এবং পুরো কাজটাকেও চাপলেস রাখে, যাতে কারণ মনে হয় না যে আমরা কাজ করছি। তো এটা একটা বড় পাওনা। শান্তিদা, অন্নদা, দিতিপ্রিয়া, অ্যালেক্স, অনুষা, কাঞ্চনদা আছে এই ছবিটাতে, সবার সাথে কাজ করে ভীষণ সমৃদ্ধ হয়েছে এবং ভীষণ ভালো লাগছে। আর একদম বাংলা নববর্ষের একদম গোড়াতেই ছবিটা রিলিজ করছে, কি বলবে দর্শকদের? দেখো, আমাদের জীবনে তো সবটুকু জুড়েই মা,
তো মায়ের জন্য আমরা সব কিছু করতে পারি, এবং আমারও ধরো বলতে পারো এই ছবিটা করা এবং এই ছবিটা ডেডিকেট, যেটা অংশুমানদা আমাদের বলছিল মিউজিক লঞ্চের সময় যে অংশুমানদা নিজের মায়ের জন্য এই ছবিটা করছে। তো আমার কোথাও গিয়ে মনে হয় আমার মা এই ছবিটা দেখলে খুবই ভালো হবে। অনেক কথা হয়তো মাকে এখন বলতে পারি না, আমি আলাদা থাকি, এখন বাবা মা এক জায়গায় থাকেন, তো মায়ের সাথে কথা রেগুলারলি হয়, দেখাও হয়, কিন্তু অনেক কথা আছে যেগুলো আর মাকে বলে হয়ে ওঠে না। আমিও কাজে থাকি, বিভিন্ন ব্যস্ত থাকি, মাও থাকেন নিজের জগতে। কিন্তু এই ছবিটার মাধ্যমে আমার মনে হয় যে সব ছেলেরা তাদের মাকে যে কথাগুলো বলতে চায় সেই কথাগুলো এই ছবিতে উঠে আসছে। খুবই ভালো লাগছে। দর্শকদের শুধু বলবো যে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখুন। 18ই এপ্রিল রিলিজ করছে অন্নপূর্ণা। মাদারহুডের একটা সেলিব্রেশন, যদিও আমরা রোজ নামচার জীবনে কোনো একটা মায়েদের সেলিব্রেট করি না আলাদা করে, কিন্তু আমাদের মনে হয়েছে যে এই ছবিটা এমন একটি মায়ের গল্প বলছে যে মায়ের নিজের যে স্ট্রাগল জীবনে বাচ্চা মানুষ করতে বা নিজের সন্তানকে মানুষ করতে গিয়ে তার যে শখ আহ্লাদের বিসর্জন, তার যে নিজের দিকে না তাকানো, করতে করতে একটা সময় আসে যখন সন্তান বড় হয়ে যায়, ছেলে মেয়ে বড় হয়ে যায় এবং তাদের মনে হয় যে পৃথিবীতে আমার প্রয়োজন হয়ে গেছে। তারা এতটাই অকুপাইড থাকে বাচ্চাদের নিয়ে, তাদের ইচ্ছে অনিচ্ছে, ইচ্ছে পূরণ, শাক আল্লাহ এবং তাদের পড়াশোনা, তাদের বড় হওয়া, তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করার তাগিদে মা নিজের ইন্ডিপেন্ডেন্ট হতে ভুলে যায়, মা নিজের সুখ দুঃখের কথা ভুলে যায়, নিজের ইচ্ছে পূরণের কথা ভুলে যায় বা ধামাচাপা করে রাখে। সো এমনই একটা মায়ের গল্প, অনেক মায়ের গল্প এই অন্নপূর্ণা, এবং আমাদের এই অন্নপূর্ণা শেষে কিন্তু ঘুরে দাঁড়ায়, সে নিজের অস্তিত্ব খুঁজে পায় এবং তার জন্য তাকে যেভাবে রুখে দাঁড়াতে হয় সেভাবে দাঁড়ায়। আমার মনে হয় প্রত্যেক মায়ের মা রিলেট করতে পারবে মায়েদের এই জার্নিটার সঙ্গে, কারণ প্রত্যেক মায়ের নিজের নিজের মতো করে একটা স্ট্রাগল আছে এবং না পাওয়া আছে। আমি তো এই অন্নপূর্ণা আমার মনে হয় মায়েদের ভালো লাগবে এবং একটা আশা দিতে পারবে যে অনেকটা বয়স হয়ে গেলেও বা জীবনে অনেকটা সময় পেরিয়ে গেলেও সব শেষ হয়ে যায় না, এখনও ঘুরে দাঁড়ানো যায় বা নিজের জন্য খানিকটা বাঁচা যায়। যে কোনো ছবির ক্ষেত্রে তো গানের একটা বড় ভূমিকা থাকে, আজকে অনেকগুলো গান লঞ্চ হলো, কি বলবে? আমার খুব ভালো লেগেছে অন্নপূর্ণার গান আজকে লঞ্চ হলো, আপনারা সবাই শুনলেন। আপনারা, আমার তো ছবি আমাকে ভালো লাগবে, আপনারা প্লিজ জানাবেন অন্নপূর্ণার গান আপনাদের কেমন লাগলো। আর অন্নপূর্ণা আর সুবর্ণলতা আর রানী রাসমণি যে এক হয়ে গেছে, সেইটা নিয়ে দিতিপ্রিয়ার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল বা বাকিদের সাথে? ভালো, দিতিপ্রিয়া খুব ভালো অ্যাক্ট্রেস এবং সিনসিয়ার অভিনেত্রী, খুব মন দিয়ে কাজ করেছে। আর আমার মনে হয় যখন আমরা কাজ করছিলাম আমাদের মানে ফার্স্ট শট দেওয়ার সময় কখনো মনে হয়নি যে আমরা এই প্রথম একসঙ্গে কাজ করছি, যেন একটা কিসের টানে আমাদের কেমিস্ট্রি তৈরি হয়েছিল। মেবি বিকজ ও একটা রানী রাসমণির মতো চরিত্র করে এসছে, আমি একটা সুবর্ণলতার মতো চরিত্র করে এসছি, কোথাও একটা সেটার একটা বন্ডিং হয়তো আমাদেরকে হেল্প করেছে। সব মিলিয়ে দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো, আপনারা যারা আমাকে প্রতিনিয়ত বলেন যে আমি কেন বেশি কাজ করি না, তাদেরকে বলবো আমার কাজ রিলিজ করছে অন্নপূর্ণা। তো আপনারা যদি আমাকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসা একটু সিনেমা হলে গিয়ে আপনার ভালোবাসা আমাকে দেখাবেন, আমার খুব প্রয়োজন ভালোবাসা। থ্যাংক ইউ। নববর্ষের আগে পুজোর আমেজের একটা ছবি, পুজোটা আগে সেলিব্রেট করি, পুজোর সময় তো পুজোয় সেলিব্রেট করি, অন্য সময় তো পুজোকে মিস করা হয়, তো তখন সিনেমাতে পুজো সেলিব্রেট করতে আরও বেটার লাগে, তাই না? মনে হয় যে ওই নস্টালজিক ফিলিংটা আসে, কারণ পুজোর সময় তো আমরা রাস্তায় বেরোলেই পুজোটা অনুভব করতে পারি। আমি তাই জন্য মনে হয় যে সবসময় পুজো থিম যদি কোনো ছবিতে থাকে সেটা পুজোর সময় রিলিজ না করে অন্য কোনো সময় করা উচিত, তাহলে ওই মজাটা চলে আসে, ওই যে অপেক্ষাটা, যে এই কয়েক মাসের মধ্যে আবার পুজো আসবে, সেই মিসিংটা হঠাৎ মনে হবে যে আচ্ছা ঠিক আছে এখন থেকেই প্ল্যান করি কী কী জামা কিনবো, তো সেই জিনিসটা আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্লাস একটা বাঙালি নতুন বছর, আমাদের বছরে বাঙালিদের তো পুজো ইজ আ হিউজ ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, আর নববর্ষটা পুজো দিয়ে শুরু করলে মানে সবার ভালো হবে আই থিঙ্ক। তোমার চরিত্রটা আমার চরিত্রটা মানে ইজ এ ভেরি সুইট ক্যারেক্টার, মানে হয় না মানে অন্নপূর্ণা মানে অন্ননাদির চরিত্র, তার সঙ্গে ও থাকে, বাট শি ইজ এ ভেরি লোনলি ওম্যান। তো আর এই মেয়েটি প্রচণ্ড মানে অলমোস্ট শাসন করে যে তুমি ঠিক সময় খাচ্ছ না, তুমি সবার চিন্তা করো, নিজের চিন্তাটা কে করবে। তো অন্নপূর্ণা সবার খেয়াল রাখে, কিন্তু আমার চরিত্র মুন্নি অন্নপূর্ণার খেয়াল রাখে, এটাই হচ্ছে আমার চরিত্র।
শান্তিলালদাকে আগের বারে জিজ্ঞাসা করেছিলাম যে উনি বলছিলেন যে খুবই হই হুল্লোড় ভাবে কাটা হয়েছে, মানে জল দাও এই দাও, মানে একবারও মনে হয়নি যে শুটিং করছে। তো তোমার এক্সপিরিয়েন্সটা কিরকম, একদিকে অনন্যাদি একদিকে শান্তিলালদা? হ্যাঁ, মানে আমি ওদের সাথেই, মানে আমার জন্য খুবই, মানে আমি শান্তিকাকুর সাথে রোজ হ্যাং আউট করতাম শুটিংয়ের পর। আমরা অর্ণদা ঋষভ আমরা সবাই একসঙ্গে আমাদের হোটেল রুমে বসে আমরা, মানে প্রচণ্ড ঠান্ডা বাইরে, তাই জন্য হোটেল রুমে বসে আমরা আড্ডা মারতাম, জ্যামিং সেশনস হতো, গান গাওয়া হতো। অনন্যাদি খুব সুন্দর গান, মানে পুরো একটা আমেজ হতো। দিতিপ্রিয়ার মাও ছিলেন, সবাই আমরা একসঙ্গে বসে আড্ডা মারতাম। সো ইট ওয়াজ কোয়াইট দ্য টিম। অ্যান্ড কি বলতো, মানে ফর মি ইট ওয়াজ দ্য, আমার প্রথমবার আমি লন্ডনে গিয়েছিলাম, আর শীতকাল ছিল এবং আমি বুঝতে পারিনি কতটা ঠান্ডা হবে। তো আমরা প্রচণ্ড কেঁপে কেঁপে শুটিং করেছি, কারণ ঠান্ডার থেকেও বেশি, এটা তো জানুয়ারি মাসে শ্যুট করা, ডিসেম্বর জানুয়ারি, প্রচণ্ড ওই বছর বরফ পড়েছিল আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। সো আমরা প্রচণ্ড কেঁপে কেঁপে, এই যে অ্যাকশন আর কাটের মধ্যে আমরা কাঁপছি, ওকে অ্যাকশন ডায়লগ কাট, আমার এরকম একটা ব্যাপার হতো। তো সেই ব্যাপারগুলো খুব মজার ছলে আমরা সবাই ডিল করেছি। আমাদের ছোটো ছোটো ক্যাফেজ থাকতো, আমরা খুব সুন্দর সুন্দর লোকেশনে শ্যুট করেছি। আমরা ইনফ্যাক্ট লন্ডন মেট্রো, মানে আমাদের যে আন্ডারগ্রাউন্ড, সেখানে খুব ক্যাজুয়ালি আমরা অভিনয় করতে করতে, মানে শুটিং যে হচ্ছে অন্যরা কেউ বুঝতে পারছে না, আমরা লোকজনের সাথে ইন্টারাক্ট করে গান বাজনা করে শুটিং করেছি। তো আমরা খুব খুব মানে অথেন্টিক্যালি শ্যুটটা করেছি। আর কেউ কোনো প্রশ্ন আছে? নববর্ষের আগে অন্নপূর্ণায় আমরা একটু পুজোর আমেজটা খুঁজে পাচ্ছি, সেই নববর্ষ ছোটবেলার নববর্ষটা মিস করো? অবশ্যই মিস করি, ভীষণভাবে মিস করি। এবং নববর্ষ বলতেই যেটা এখন সব থেকে বেশি মিস করি সেটা হচ্ছে আমার মায়ের হাতে বাঙাল বাড়ির টিপিক্যাল কিছু স্পেশাল রান্নার আইটেম, সব থেকে বেশি সেটা মিস করি। তোমার একটা গান আমরা শুনতে চলেছি এই মুভিতে, নিজের দুনিয়ার আমি একদম রেডি করে রেখেছি, গাইতেই হবে। আর অ্যাজ ইউজুয়াল নিজের গান 14বার গাওয়া গান আমি ভুল করি, তাই আমি বার করে রেখে দিয়েছি যাতে ভুল না হয়। অল্প একটু, জাস্ট 4 লাইন মতো। গোটা দিন কান্নাকাটি ভুলে থাকা যায়, প্রবাসীরা ফিরবে সবাই ঘরের ঠিকানায়। মা ও মা, তুমি এলে ঘরে ফিরে মন, ও মা ও মা, আর ঘরে ফিরে প্রিয়জন। সচরাচর আমরা মাকে নিয়ে ছবি একটু কমই দেখি, সেখানে এই ছবিটা তুমি বলবো, মানে মাকে নিয়ে যাওয়ার মতন তো একদম ছবিটা, সেটা আমরা অবশ্যই বলার এটাই যে মা বাবার ইমোশনটা প্রত্যেকের সন্তানের কাছে একটু অন্যরকমের, এবং তাদেরকে নিয়ে, তাদের সঙ্গে তাদের সন্তানদেরকে নিয়ে যে সম্পর্কর যে ছবি, সেটা সবসময় একটু ইমোশনালি একটু বেশি অ্যাওয়েকেনিং হয় সবার ক্ষেত্রে, এবং আমার ক্ষেত্রে মনে হয় সেটা হতে চলেছে এবং আরও বেশি হবে আমি জানি, কারণ আমি 3 বছর আগে আমার নিজের মাকে আমি হারিয়েছি। সো অবশ্যই এই ধরনের জিনিস বা এই ধরনের টপিক বা এই ধরনের ছবি বা গান সবসময় একটু অন্যভাবে নাড়া দেয়। তো এই ছবিটাও তার ব্যতিক্রম হবে না, এটা আমি বুঝতেই পেরেছি। সো ইয়েস, খুবই ভালো লাগছে যে এরকম একটা টপিকের ওপর এসকে ছবি বানানোর কথা ভেবেছে এবং এত সুন্দরভাবে অন্নপূর্ণা ছবিতে সবাই কাজ করেছে। আমরা আমাদের সবাই 100% দিয়ে চেষ্টা করেছি এবার সুন্দর কিছু করার। তো অফকোর্স হোপফুলি ভালো লাগবে। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এই গানটা যখন আমার প্রথমবার শুদ্ধদা অফার করে, তখন ভীষণ মানে একটা জেগে ওঠার গান আমার এই গানটা। এবং অনেক মারাই এরকম থাকে যে খুব কষ্ট পেয়ে নিজেদের ইচ্ছেগুলো অনেক সময় দাবিয়ে রাখে, এবং আমার গানটা হলো ওরা সব কিছু সব বাধা পেরিয়ে চলে যাওয়ার। তো তার জন্য গানটা বেশ ইমোশনাল আমার কাছে। আমার অনেকটা আমার মায়ের ঘটনার সাথে বেশ মিল পাই আমি যখন গানটা গেয়েছিলাম। তো খুব ভাবে অন্যরকম একটা ফিলিংসের গান, এবং
এই গানটা টাইটেল ট্র্যাক হিসেবে অন্নপূর্ণার ব্যবহার হয়েছে, সেটা তো আমার জন্য আরও অনেক বড় একটা পাওয়া, এবং সব কিছু মিলিয়ে খুবভাবে ইমোশনাল অ্যান্ড এক্সাইটেড। পাশাপাশি অনন্যা দি আছে, মানে অন্নপূর্ণার যিনি চরিত্রে আছেন, তো সেই এক্সপিরিয়েন্সটা কীরকম? আমার প্রথম কাজ মানে অনন্যাদের কোনো ম্যামের নয়, অনন্যা ম্যামের সাথে প্রথম কাজ, এবং ওনার ছবিতে আমার এরকম একটি গান আছে, ইন্সপায়ারিং গান আছে, সেটা আরও ভালো একটা পাওয়া আমার জন্য। এবং এবং শুদ্ধদাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গান আমাকে অ্যাপ্রোচ করার জন্য, দেওয়ার জন্য। তো সব কিছু নিয়ে আবারও খুব আনন্দিত। থ্যাংক ইউ।